আরাফাতের ময়দানে শেষ ভাষণ যখন আল্লাহর হাবিব দিলেন, আল্লাহর হাবিব ওই সময় সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। আমি তোমাদের জন্য আমার উম্মত যদি দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে, তাহলে সেই উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এটাই কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কিতাব হলো আল কোরআন। এজন্য এই কোরআন তার জীবনে আসবে, আল্লাহ তাআলা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সুন্নতি ওয়া রাসূলি, আর যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সেই উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। সেই উম্মত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। যেই কাজ, যেই মনসম্মত যেই কাজ, সেটা হলো সুন্নাত। এই সুন্নতি জীবনযাপন যদি কোনো বাংলা বান্নি করতে পারে, আল্লাহর হাবিব অন্যত্র বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সুন্নাতকে ভালোবাসলো। কানা মা'ইয়া ফিল জান্নাহ, আমি নবী ওই উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নতের জিন্দেগি আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলকে পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যারা পেতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো। আমার রাসূলকে অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। মাধ্যম আছে না নাই? আগে রাসূলকে ভালোবাসতে হবে, আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারলেই আমরা আল্লাহকে পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, কোরআন সুন্নাহ মোতাবেক ইজমা, কিয়াস, এই চারটির ভিত্তিক যদি কোনো ইসলামের কোনো বিধান যদি প্রমাণিত হয়, তাহলে সেইটাকে আনুগত্য হওয়া আমাদের আপনার জন্য ফরজ। এজন্য ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের ভালোবাসা, একজন বেদুইন বাদশাহ ছিল, সে শুধু মূর্তি পূজারি করত, কিন্তু তার সমস্ত কওমের লোক দিয়ে সে মূর্তি পূজারি করাইতো। এরকম করাইতে করাইতে শেষ পর্যন্ত
আল্লাহ তাআলার কোনো বিধান সে মানত না, সব কিছু লঙ্ঘন করে ফেলত। এখন বলেন আল্লাহর বিধান ছাড়া মানে না, তারা কি কাল হাসরের ময়দানে শান্তি পাবে? কখনো পাবে না। বাদশাহ দুরজালা এভাবে তার সন্তানকে আস্তে আস্তে যখন বড় হইতে দেখলো, বাবা তুমি তোমার সব এই রাজমহলে যা আছে সব কিছু আমাকে তুমি দেখাশোনা করাও, কিন্তু এই বাক্সার ভিতরে কি আছে আমি দেখি তুমি সব সময় এখানে আতর গোলাপ তুমি ছিটাইতে থাকো, আর এই নামটা ধরে তুমি চুমা খেতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ দুরজালা ডেকে বলে, হে আমার সন্তান, তুমি যখন আমাদের ধর্মে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি ডিগ্রি অর্জন করবা, তখন অটোমেটিকলি তুমি সব বুঝতে পারবা, ওই সময় তোমাকে সব কিছু আমি জানাবো। এই বাদশাহ আবার মদ ঘুরছিল, হঠাৎ করে একদিন মদ পান করে মাতাল হয়ে রাত প্রাসাদে ঢুকলো। ঢুকার পরে বাদশার সন্তান জিজ্ঞাসা করে, বাবা তুমি যেই নামটার ভিতরে এত চুমু খাও, আতর গোলাপ ছিটাও, ওই বাক্সার চাবিটা কি আমাকে দিতে পারবা কিনা? বলছে তুমি যখন ধর্মের শিক্ষিত হয়ে এরপরে তুমি সব বুঝতে পারবা। যখন মাতাল অবস্থা ঢুকলো, ওই ছেলে যখন চাবি চাইল, চাবি চাওয়ার সত্ত্বেও তাড়াতাড়ি চাবিটা তার কাছ থেকে দিয়ে বাচ্চাকে দিয়ে দিল। দেওয়ার পরে দেখতেছে ওই বাক্সার ভিতরে এমন স্বর্ণ অলংকার টাকা পয়সা মুদ্রা কোনো কিছু নাই, শুধু ওই বাক্সার ভিতরে শুধু একটা নাম লেখা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাক্সার ভিতরে লেখা মুহাম্মাদের নাম। এখন চিন্তা করে দেখে এই বাচ্চা করে যতই মুহাম্মাদের নাম নিতে থাকে তার কাছে ততই ভালো লাগে। আল্লাহু আকবার। এই বাচ্চা হঠাৎ করে নাম নিতে 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 হঠাৎ করে অদৃশ্যের উপরে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করে ফেলেছে। এখন ঈমান আনয়নের পরে এবার বাচ্চা হঠাৎ করে বাদশাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি যেই মনুষ্যের নাম ওই বাক্সার ভিতরে রেখেছো, দেখছো আতর গোলাপ শর্মা চন্দন যা আছে সব কিছু ছিটাও, আবার তুমি এটাকে দৈনন্দিন চুমা দিতে থাকো, কিন্তু বাবা এই মনুষ্যের নামটাকে? সে হলো আমাদের শত্রু মুহাম্মদ। তোরে বলি নাউযুবিল্লাহ। শত্রুর নাম নিয়ে তুমি এত চুমা খাও, আতর গোলাপ ছিটা, আর তোমার বন্ধুকে? এ বেটা এত কথা বলিস না, তুই আমাদের ধর্ম যখন শিক্ষা ডিগ্রি অর্জন করবি তখন সব কিছু বুঝতে পারবি। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো ওই মুহাম্মদের নামের উপরে ঈমান এনেছি, আনয়ন করেছি। ওই মুহাম্মদের নামটা আমি যত বলতে চাই কিন্তু আমি বলতে পারি না। সেই মুহাম্মদের নামটা আমার ভিতরে এমনভাবে আটকে গেছে, আমি যত নেই তত ভালো লাগে। এবার বাদশাহ জালেবের ডাকে বলে, আমার সন্তান তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। এখন মানুষ যদি জানতে পারে আমি মানুষকে মূর্তি পূজার দাওয়াত দেই, দেবদেবীর পূজা করতে বলি, এখন আমার ঘরে যে সন্তান, ওই সন্তান যদি মুহাম্মদের ধর্ম পালন করে মানুষ আমাকে পাগল বলবে আর আমার ধর্মের বিপরীত চুনকারি লাগবে। এই জন্য আমি কি করলাম, আমার কওমের রাজমহলের যতগুলো সেনাবাহিনী আছে, রাজপ্রাসাদের মধ্যে আমার লোক আছে, আমি বললাম আমার এই সন্তানকে তোমরা গ্রেপ্তার করো, এই সন্তানকে গ্রেপ্তার করো। এই সন্তান থেকে কি পাওয়া যাবে? এই শয়তান যত মুহাম্মদের ধর্ম যতটুকু গ্রহণ করছে সব কিছু দিয়ে দিত, বাদ দিয়ে দেয়। চলে বলি নাউযুবিল্লাহ। এখন সন্তান বলে, আমি মুহাম্মদকে দেখি নাই, কিন্তু মুহাম্মদের নাম দেখার কারণে আমার কাছে ঈমানটা এত তেজিয়ান শক্তিশালী হয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে না দেখব আর না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই ঈমান ছাড়তেছি না। চলে বলি সুবহানাল্লাহ। এই ঈমানটাকে ইমাম এমনভাবে আনয়ন করেছে। আসার পরে বলতেছে আমার সন্তানটাকে তোমরা গ্রেপ্তার করো। বাদশাহ জালেবী
তার সন্তানটাকে, নিজ সন্তানটাকে তার কওমের লোক দিয়ে গ্রেফতার করিয়ে বলেন, আমার সন্তান উপর আস্তে আস্তে তোমরা রাজকীয় পোশাক বলে খুলে ফেলো, রাজকীয় পোশাক বলে খুলে ফেলো, আমার এই সন্তানকে তোমরা আস্তে আস্তে শাস্তি দেওয়ার বিধান আমি দিয়ে দিয়েছি, অনুমতি দিয়েছি, তাকে আস্তে আস্তে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আমার মনে হয় এই সন্তানটাকে যখন আমি আস্তে আস্তে শাস্তি দিব, রাজকীয় পোশাকগুলি খুলে ফেলবো, অটোমেটিকলি সে মুহাম্মদের ধর্ম ভুলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাকে যেই কথা সেই কাজ। বাদশাহ জালিবীরের সন্তানকে, হুবহাব তার নাম ছিল, তাকে যখন অ্যারেস্ট করলো, সর্বপ্রথম তার শরীরের ভিতরে রাজকীয় পোশাক ছিল, রাজকীয় পোশাকগুলি খুলে খুলে তাকে সালার চট পরিধান করিয়েছে। তার উপরে অনেক অত্যাচার চলেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সে বলেছে, বাবা আমি শুধু নামের উপরে যেভাবে ঈমান এনেছি, ওই ঈমান আনেছি এমনভাবে যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঈমানটাকে আমি খতম করতে পারবো না। আমি ঈমান এনেছি, আমি অদৃশ্যের উপরে এনেছি, তার নাম এত সুন্দর, ততই ভালো লাগে। তাহলে একটা ইহুদির সন্তান যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এমনভাবে ভালোবাসতে পারে, আমরা মুসলমানের সন্তান কেন নবীর ভালোবাসা, নবীর প্রেম আর কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলতে পারি না? এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা কখনো দান করবে না। এজন্য বলেছি, আমার উম্মতরা যদি দুইটা জিনিস আঁকড়িয়ে ধরে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। বিদায় হজরে বাসরে আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব এই দুইটা ভাষণে বলেছিলেন। এই ভাষণে বলছে, আমার সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমরা অনেকে পড়তে জানি, কিন্তু আমরা এখন কোরআন শরীফ পড়ি না, এজন্য আযাব। আমরা ইচ্ছে করলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, সুন্নতি জিন্দেগি, লেবাস, পোশাক সব কিছু করতে পারি, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, দোকানপাটে বসে আছি, কাজের মধ্যে বসে আছি। আর মিয়া, আমি যখন এই দুনিয়া থেকে পরপার ভ্রমণ করব, আমার অসমাপ্ত কাজগুলো আমার সন্তানেরা করবে না? কথা বলেন, করবে কিনা? অবশ্যই করবে। এই মসজিদ যদি আমরা 100 বছরের কমপক্ষে যেতে 100 বছর যায়, এরকম একটা সিস্টেমের মধ্যে, এরকম একটা ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি। এবার বলেন, এর পরের জেনারেশন যারা আসে 100 বছর ওভারটেক হয়ে যাবে, তারা কি এই মসজিদটাকে ভেঙে আবার নতুন করার কোনো প্ল্যান করবে না? কথা বলেন, এখানে করবে কিনা? অবশ্যই করবে। এটা অনেক পুরাতন মসজিদ, এটাকে ভেঙে আমরা এখন টাইলস, অনেক বালা, অনেক ফ্যান, অনেক কিছু আমরা আরামায়েশে নামাজ পড়তেছি। কিন্তু আজকে যারা সাবেক এই মসজিদের মুসল্লি ছিল, কেউ এই মসজিদের পাশে শায়িত আছে, কেউ পারিবারিক গোরস্থানে শায়িত আছে না? এখন বলেন, এখন আমি যদি বলি আমার দাদা মারা গেছে, আমার দাদার সম্পদগুলো আমি ভোগ করব না, এরকম মানুষ আছে? কথা বলেন, আছে? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একজন ইমাম, আমি ইমাম সাহেব আছি, এখন আমি যদি মারা যাই, এখানে কি আর ইমাম সাহেব রাখা হবে না? কথা বলেন, হবে না? অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে। কিন্তু আমার জীবন থেকে যদি 1 ওয়াক্ত নামাজ, বছরে একটা রোজা ছুটে যায়, এই অসমাপ্ত জীবনের নামাজগুলোকে আমার পক্ষ হয়ে কে পূরণ করতে পারবে? কথা বলেন, পারবে? আমি যতটুকু করি পরকালের জন্য করব। একটা ইহুদির সন্তান যদি নবীকে নাম দেখার কারণে এত ভালোবাসে, শেষ পর্যন্ত ওই হুবহাব সন্তানটাকে কি করলো? আমার সন্তানকে তোমরা জীবিত কবর দাও। কি কবর দাও? জিন্দা কবর দাও। তার একটাই অপরাধ, সে আপনারা আবার নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, ঈমান এনেছে অদৃশ্যের উপরে, একটাই তার অপরাধ ছিল, দ্বিতীয় তার কোনো অপরাধ ছিল না। সালার শট পড়াইছে, খাওয়া দাওয়া কষ্ট দিছে, বলছে আমার কওমের লোকেরা শোনো, আমার সন্তানকে জিন্দা কবর দিবেন, কিন্তু জিন্দা কবর দিলে উপর থেকে তোমরা বাক্সা কবর যেভাবে দেয় না, বাক্সা কবর আছে একটা, এরকম ভাবে কবর দিবে, কিন্তু একটু ফাঁক রাখবা। কি রাখবা? ফাঁক রাখার পরে 1 গ্লাস পানি, একটা রুটি। 1 গ্লাস পানি কয়টা? একটা রুটি।
এই এক গ্লাস রুটি আর এক গ্লাস পানি দিয়ে সে পুরা জিন্দিগি পুরা জীবন ভর সে সারাদিন চলবে। আবার একদিন গ্যাপ রেখা আরেকদিন একটা রুটি এক গ্লাস পানি, এভাবে তাকে এক সপ্তাহ ওই কবরের মধ্যে রাখা হয়েছে, জিন্দা কবরের মধ্যে রাখা হলো। হুবহাবকে রাজকীয় পোশাক বলে খোলে, তাকে অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু সেও মুহাম্মদের নামটা ভুলে নাই। কিন্তু অদৃশ্যের উপরে ঈমান এনেছে, মুহাম্মদের উপরে। এক গ্লাস পানি একটা রুটি দিয়েছে, এরপরও সেই রুটিটি আর পানি যে গ্লাসগুলা দিয়েছে সিরিয়ালে সাজিয়ে রেখেছে, কিন্তু নিজে কষ্ট ভোগ করেছে। এরপরে মুহাম্মদের ভালোবাসা থেকে চুল পরিমাণ সে লড়ে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সন্তান সে তো ছিল একজন ইহুদির সন্তান। এক গ্লাস পানি দিয়েছে, একটা রুটি দিয়েছে। এক সপ্তাহ পরে বাচ্চা বলে আমার সন্তান মনে হয় খাবার দাবারের কষ্টের কারণে, পোশাকের কষ্টের কারণে মনে মুহাম্মদের ধর্মকে ভুলে গেছে। এখন খুলে দেখে ছেলের যখন বাক্সটা খুলে দেখলো, ওই কবর থেকে যখন তাকে উঠানো হলো, উঠানোর পরে ছেলে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে গেছে। এক সপ্তাহ কোনো খানা দেওয়ার ব্যবস্থা নাই। বলতেছে, এবার বাদশা মুস্কি মুস্কি হাসে, মনে হয় আমার সন্তানটা মুহাম্মদের ধর্ম ভুলে গেছে, আমার সন্তানটা মুহাম্মদের ধর্ম ভুলে গেছে। এবার কাঁদতেছে, বলতেছে, হে হুবহাব, তোমার মনে হয় বাবা অনেক কষ্ট পেয়েছ, কি জন্য তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? আর রাজকীয় পোশাকে তুমি আমার সাথে থাকতা, চলাফেরা করতা, সবাই তুমি জানতো বাদশার সন্তান, কেন তুমি মুহাম্মদকে ভালোবাসতে গেলে? বলতেছে, বাবা আমি কাঁদতেছি অজস্র পরিমাণে, আমি এর জন্য কাঁদতেছি, তুমি আমাকে একটা রুটি দিয়েছো, এক গ্লাস পানি দিয়েছো, এক গ্লাস পানি দিয়েছো, আবার একদিন পরে আবার সকালবেলা একটা রুটি দিয়েছো, এক গ্লাস পানি দিয়েছো, একদিন বাদে আবার একটা রুটি দিয়েছো, এক গ্লাস পানি দিয়েছো বাবা, কিন্তু আমি তো তোমার রুটি খাই নাই, আমি তোমার পানিও পান করি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চা আশ্চর্য হয়ে গেল, আমি যেই নামের উপর ঈমান আনয়ন করেছি, আমি দেখব ওই নামের উপরে থাকলে তুমি আমার উপরে কত নির্যাতন করতে পারো, কিন্তু আমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে, আমি ওই মুহাম্মদকে দেখলে আমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা এবার বলতেছে, কিরে এত অত্যাচার অবিচার করার পরও সে মুহাম্মদের ধর্ম ছাড়তেছে না, কারণটা কি? এবার তাকে মানুষ গরু দিয়ে হাল চাষ করায়, বলতেছে অন্যি শুধু আমার সন্তানের কাজের উপরে জোগান ছড়ে দেবে আর নাঙ্গল দিয়ে তাকে হাল চাষ করে দেওয়া হবে। বাদশার প্রজারা তাকে নিয়ে গেল মাঠের জমিনের ভিতরে, নিয়ে যাওয়ার পরে হাল চাষের জন্য তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন তার কাদের ভিতরে জোগান দেওয়া হলো, হাল চাষ করবে, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতাস দিলেন, তুফানের বাতাস, আর হুবহাব আসমানের দিকে ডাকে বলে, আল্লাহ আমি যদি মুহাম্মদের উপর ঈমান এনেছি, এই ঈমান আনার কারণে আজকে আমাকে দিয়ে হাল চাষ করাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন, ঈমানি পরীক্ষা কি আমার শেষ হয় নাই? কি কাজ করলে ঈমানি পরীক্ষা শেষ হবে? এ কথা বলার পরে আর আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ঝড় বৃষ্টি শুরু করে দিল। কোথায় গেল জোগান, কোথায় গেল বাদশার প্রজারা, আর কোথায় গেল হুবহাব? সবাইকে একদিক থেকে আল্লাহ তাআলা উড়াইয়া তাকে তছনছ করে দিয়ে হুবহাবকে বাতাসের মাধ্যমে উড়াইয়া নিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরজায় নিয়ে ফালাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের মধ্যে কোনো কিছু দেখতে পায় না, না দেখার পরে জিজ্ঞাসা করতেছে, হায় রে, আমি কোন দেশের মধ্যে, আমার কোনো পরনে কোনো বস্ত্র নেই, আমি পাতা দিয়ে আমার লজ্জাস্থান থেকে কোনো রকম আমি ডাকনা দিয়ে রেখেছি, যেই মুহাম্মদকে ভালোবাসলাম, কিন্তু মনে হয় আমার সেই ঈমানি পরীক্ষা আমার শেষ হয় নাই। না হওয়ার কারণে এটা ভাবতেছে, ভাবতে ভাবতে এবার যখন ফজরের আজান হলো, আজান শুরু হইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শোনার পরেই মনে হয় সকাল হবে। এবার হুবহাব চিন্তা করে দেখে, এবার আমি যেই মুহাম্মদের উপর ঈমান এনেছি, অদৃশ্যের উপরে শুধু নামটা দেখার কারণে আমি দেখতেছি সেই মুহাম্মদের নাম ধরে ধরে মানুষ মসজিদের মধ্যে এলান করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা পড়ে গেল। এবার বলতেছে, আমি দেখতেছি আমি কই থেকে আল্লাহ আমাকে কই নিয়ে আসছে,
এখন দেখতেছি তার নাম ধরে মানুষগুলা শুধু এলান করতেছে, এখন আহ্বান করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ঘরের দরজা খুললো, দেখতেছে একটা বাচ্চা তার দরজায় কাতরাইয়া তার ঘরের দরজায় পড়ে আছে। বাচ্চাটাকে বলতেছে, কে তুমি? তখন তার পুরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত করলো। এখন তোমার কি আশা? বলতেছে, আমি শুনলাম কিছুক্ষণ আগে যে আযান দিল, আমি দেখলাম আযানের মধ্যে সেই মুহাম্মদের নাম নিতেছে। আপনি কি? আমি জানি না। হযরত, আপনি যদি আমাকে ওই লোকটার কাছে নিয়ে যান, তাহলে আমার জীবনের সব দুঃখ আমার নিবারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলতেছে, চলো। মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশেক আজকে এখানে এনেছি। সে আপনার নামের উপরে এমন ভাবে ঈমান আনয়ন করেছে, তার বাবা বাদশাহ জালবির তার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। শুধু আপনার নামের উপর ঈমান আনার কারণে তাকে দিয়ে হাল শ্বাস করাইতে চাইছে, তাকে জিন্দা কবর পর্যন্ত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, আমার সাহাবী কই, আমার সেই উম্মত যে নিজের জীবন বাজি রেখে মুহাম্মদকে অদৃশ্যের উপরে ভালোবেসে। জোরে বলি সুবহানাল্লাহ। তার কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিব তাকে এনে তাকে কোলে ধরে গেলেন। বলতেছে, এমন একজন লোকের কোলে আমি উঠেছি, আমি হুবহাব সন্তান, আমার জীবনের সব নির্যাতন নিপীড়ন আমার এক নিমিষে সব কিছু নিভে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে ইহুদির সন্তান সে কিভাবে ভালোবাসছে? আজ পর্যন্ত আমরা নবীর জন্য কোনো জীবন দেওয়া লাগে নাই, ইসলামের জন্য জিহাদ করা লাগে নাই। আমরা শুধু কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবনটাকে গঠন করতে পারি, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই সুন্নাত অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আরেকটা কথা, এই গতকালকে সকালে দেখলাম এক বস্তা ধান মসজিদের এখানে